দীর্ঘ ৪ মাস পর আজ বৃহস্পতিবার ইরানের জন্মশহর মাশহাদের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পূর্ণ হতে যাচ্ছে। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় তিনি নিহত হলেও যুদ্ধ পরিস্থিতির কারণে এতদিন তার দাফন স্থগিত ছিল। সম্প্রতি ইরান ও ইরাকের ৫টি পবিত্র শহরে সপ্তাহব্যাপী নানা শোকানুষ্ঠান ও লাখো মানুষের উপস্থিতিতে তার শেষ বিদায় জানানো হয়। খামেনির এই দাফন এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন চুক্তি লঙ্ঘন নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে চরম উত্তেজনা বিরাজ করছে। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিফা যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যে কোনো হামলার জবাব তেহরান পাল্টা আঘাতের মাধ্যমেই দেবে। তিনি পরিষ্কার জানিয়ে দেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হুরমুজ প্রণালী মার্কিন হুমকিতে নয়, বরং কেবল ইরানের শর্ত ও নিয়মেই সচল থাকবে। এই উত্তেজনার মধ্যেই গত বুধবার ভোরে দক্ষিণ ইরানের বন্দর আব্বাস ও বুশেহরে মার্কিন বাহিনীর হামলায় ইরানের বিমান ও নৌবাহিনীর ৮ জন সেনা সদস্য নিহত হন। এই ঘটনার পর ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস শাস্তিমূলক প্রতিক্রিয়া হিসেবে কুয়েত ও বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে জোরালো পাল্টা হামলা চালিয়েছে। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে এবং মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১,৭৫৯ জনে। পরিস্থিতি জটিল করে তুলেছেন বেতন ভাতা না পাওয়া ক্ষুব্ধ স্বাস্থ্যকর্মীরা, যারা পর্যাপ্ত সুরক্ষা সরঞ্জামের অভাব ও বৈষম্যের অভিযোগে কর্মবিরতি শুরু করছেন। এরই মধ্যে ভাইরাসের কম প্রাণঘাতী ধরন বান্ডিবুগিও মোকাবেলায় পরীক্ষামূলক চিকিৎসা শুরু হলেও এর কোনো অনুমোদিত টিকা না থাকায় সংক্রমণ দ্রুত নতুন এলাকায় ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হুরমুজ প্রণালী বন্ধের কোনো চেষ্টা করা হলে মার্কিন সামরিক বাহিনী তার কঠোর জবাব দেবে। তিনি মনে করিয়ে দেন যে জাহাজে হামলা বন্ধের শর্তেই অবরোধ তুলে নেয়ার চুক্তি হয়েছিল, কিন্তু ইরান তা লঙ্ঘন করেছে। গতরাতের মার্কিন হামলার কথা উল্লেখ করে ভ্যান্স স্পষ্ট জানান, নৌপথ উন্মুক্ত ও নিরাপদ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের এই সামরিক ব্যবস্থা ক্রমাগত চলতেই থাকবে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের মার্কিন হামলার পর তেহরান চুক্তি করার জন্য মরিয়া হয়ে ফোন করেছে। তবে ট্রাম্প এই চুক্তির কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন এবং প্রয়োজনে ইরানের বেসামরিক অবকাঠামো ও তেল ক্ষেত্রে আরও ২০ গুণ শক্তিশালী আঘাত হানার হুমকি দিয়েছেন। এদিকে মার্কিন বাহিনীর ধারাবাহিক হামলার জবাবে ইরানও এবার বাহরাইন ও কুয়েতের পাশাপাশি কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিতে আরও বড় পরিসরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে ইরানের এই পাল্টা জবাব এবং ট্রাম্পের হুমকির মুখে দুই দেশের মধ্যকার যুদ্ধবিরতির চুক্তিটি এখন পুরোপুরি ভেস্তে যাওয়ার মুখে পড়েছে। ট্রাম্পের বোর্ড অফ পিস দক্ষিণ গাজার রাফা হতে একটি পরীক্ষামূলক মানবিক অঞ্চল তৈরির পরিকল্পনা করছে, যার লক্ষ্য ফিলিস্তিনি টেকনোক্র্যাট কমিটিকে গাজার প্রশাসনিক দায়িত্ব দেওয়া এবং তল্লাশির মাধ্যমে বেসামরিক নাগরিকদের সেখানে আশ্রয় দেওয়া। একটি বহুজাতিক সামরিক বাহিনী এর নিরাপত্তার দায়িত্বে থাকবে। তবে মানবাধিকার সংস্থাগুলো এর সমালোচনা করে বলছে, ফিলিস্তিনিদের এভাবে নির্দিষ্ট এলাকায় আটকে রাখা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।